বলতেছিলাম আগুনের ভিতরে আঙ্গুলটা শুধুমাত্র ঢুকাইলেন, আঙ্গুল পুরো ছাই ছাই হয়ে গেছে, মাগো মাগো বলে চিৎকার করতেছে। অবশেষে বলে, ভাই আমি আর জীবনে আগুনের পূজা করতাম না। যে আগুনের আরে হারামজাদার পূজা করলাম 30 বছর, হ্যাঁ আমার একটু খাতির করলো না, আমি পূজা করতাম না। বড় ভাইকে আমিও না, চল মালিক ইবনে দিনারের কাছে যাইয়া আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। গেছে গিয়া দেখে মালিক ইবনে দিনার আলোচনা করতেছেন, কোরআন হাদিসের আলোচনা করতেছেন। পাশে দাঁড়ায় কিছুক্ষণ শুনলেন, অবশেষে বড় ভাই কয়, তুই মুসলমান হয়, আমি এটা ভাই না হলে কিন্তু আগুনে ঘুরবো, জাহান্নামে জ্বলতে হইব। ওই জাহান্নামে যাইতে রাজি আছি, তো মুসলমান হইতে রাজি। এর কপালও নাই আর কি, এর কপালও কি নাই। অথচ আপনারা যারা আখিরি নবীর উম্মত, আপনাদের কত ভালোবাসেন যে আল্লাহ কোরআন শরীফে আপনাদের উদ্দেশ্যে কি সুন্দর পরামর্শ দিয়েছে। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। মাগো মেলুকেরা, তোমরাও কান পাতিয়া শুনো, এখানে তোমরাও কইছে ইমানদার মেয়ে পুরুষ উভয়কে আল্লাহ একটা সুন্দর একটা পরামর্শ দিতেছে। ও পৃথিবীর ইমানদার বিশ্বাসীরা, তোমরা পরিবার পরিজন অর্থাৎ ছেলে মেয়ে ভাই বোন বিবি বাচ্চা সকলকে নিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আখিরি নবীর উম্মত ব্যতীত অন্য কোন নবীর উম্মতের এই ঘোষণাটা দেয় নাই। তাহলে বোঝা গেল অন্য নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের প্রতি আমার আল্লাহর মায়া মমতা বেশি না কম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। কি যে মায়া মমতা, আসতেছি সাপ। মাগো মেয়ে লোকেরা, কান পাতিয়া শোনো গো মা, যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা, একদিন এই ঘর থেকে তোমারে সাদা কাফন পরাইয়া ভাই করবে, তোমার কাফনের উপর সুরমা ছিটাইয়া তোমারে চিরবিদায় করে দিবে, আর এই বাড়িতে তোমাকে আনবো না। আগুনের পূজা। বড় ভাইকে আমি না মুসলমান হইতে রাজি না, আগুনের পূজাই করুন। ছোট ভাই বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করছে। বিবির সাথে পরামর্শ করা এটা সুন্নাতে রাসূল। রাসূল নিজেও বিবির সাথে পরামর্শ করতেন, যদিও ফাইসালা আল্লাহ দিয়েছেন, তারপরও একটা পরামর্শ করতেন। আপনিও বিবির সাথে পরামর্শ করবেন। এখনকার দিনের মানুষ তো বিবির সাথে পরামর্শ করে না। বিবির সাথে পরামর্শ করে কাজ করবেন, সওয়াব হবে, বরকত হবে। দেখা গেল বিবির সাথে ছোট ভাই পরামর্শ করলেন। বিবি বললেন, অনেক সময় কষ্ট করি খানা দানা পাই না, মুসলমানরা দেখছি কোনো অভাব হইলে আল্লাহর কাছে কয়, আল্লাহ দেখছি শান্তির ফায়সালা দেয়। আসলে এই সিস্টেম দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূল। আমার নবী বলেছে, সাহাবীরা তোমাদেরকে একজন গার্জিয়ান দিয়ে গেলাম, তোমাদের জন্য একজন বাদশা দিয়ে গেলাম, তোমাদের কোনো প্রয়োজন হলে 2 রাকাত নামাজ পড়ে তার কাছে হাত বাড়ায়ো। সুবহানাল্লাহ কন্না। কি করে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়ায়ো। এক সাহাবীর জীবনেতে পাওয়া যায়, ওনার ঘরে খাবার নাই, খাবারের অভাব, পেটে খিদা, বাচ্চা কাচ্চা নিয়ে উনি মসজিদে ঢুকলেন। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, আল্লাহ খাবারের ব্যবস্থা নাই, খাবার নাই। রাসূল বলছে 2 রাকাত নামাজ পড়ে খাবারের জন্য হাত বাড়াইতাম। মোনাজাত শেষ, বাড়িতে গেছে, খাবারের ব্যবস্থা হয়েছে? না হয় নাই। তো তাইলে মনে হয় আমার নামাজ হয় নাই। রাসূলের কথা তো সত্য, নামাজ হয় নাই। আবার ওযু করে আবার 2 রাকাত নামাজ পড়লেন, হাত তুললেন আল্লাহ খাবারের জন্য। বাড়িতে গেছে, খাবারের ব্যবস্থা হয়েছে? না হয় নাই। তাইলে আমার নামাজ হয় নাই। রাসূলের কথা সত্য, আমার মধ্যে ত্রুটি। আমরা যেই যুগে আছি, নিজের ত্রুটি গেলাম দেখি না, 4 দোকানে বসে সারা দেশের মানুষের গীবত করি। এটা কিন্তু ইসলাম না। ইসলাম বলছে তোমার দোষ দেখো, অন্যের দোষ গোপন রাখো। যারা দুনিয়াতে নিজের দোষ দেখবে, অন্যের দোষ গোপন রাখবে, হাসরের ময়দানে আল্লাহ তার দোষ গোপন করে তাকে জান্নাতে ঢুকায় দেবে। এটা ইসলাম। এই হলো মুসলমানদের আদর্শ। বাবারা, এই আদর্শ নিয়ে যদি এই যুবকগুলো আবার ময়দানে বেরিয়ে যায়, দলে দলে বিজাতিরা মুসলমান হবে। যার বাস্তব আমি মুসলমান যুবকদের আদর্শ, আখিরি নবীর উম্মতের ইজ্জত, আখিরি নবীর উম্মত, যুবকদের মর্যাদা, যুবকদের আচার আচরণ আলোচনা করতেছিলাম। আপনার ঢাকা গাজীপুর শহীদ আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে মিনিমাম 25,000 লোক আলোচনা করতেছিলাম। আখিরি নবীর উম্মত যুবকদের চরিত্র কত সুন্দর ছিল, তারা কত ভালো ছিল, তারা সামাজিকভাবে কত আচার আচরণ, মানুষের সাথে ব্যবহার ভালো করত, মিথ্যা কথা বলতো না। এই আলোচনা করতে দেখা গেল একটা হিন্দু যুবক স্টেজে এসে মিনিমাম 25,000 লোকের সামনে আয়েশা বলতেছে, হুজুর ওয়াজ বন্ধ করে আগে আমাকে কালিমা পড়ায়া আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। আনুষ্ঠানিকভাবে যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে শুধুমাত্র আদর্শের আলোচনা শুনে। আর আমরা এমন
আদর্শ আমাদের কাছে নবী দিয়ে গেলেন, সেই আদর্শ যদি আমরা মুসলমান ঘরে ঘরে নিয়ে যাই আর রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় ব্যবহার করি, আমার বিশ্বাস এখনো বিজাতিরা কালিমা পড়ে মুসলমান হবে। বলতেছিলাম দুইজনে পরামর্শ করলেন, আর ওদিকে নামাজের মাধ্যমে খাবারের ব্যবস্থা হবে। রাসূল বলেছেন, আবার উযু করে গিয়ে নামাজে দাঁড়াইছে। তিনবারের মাথায় নামাজ শেষ করতে না করতেই বাড়ির থেকে ছোট্ট মেয়েটা খবর নিয়ে গেছে মসজিদে, বাবা বাবা তাড়াতাড়ি আসেন, এই যে পাথরের চাকা দিয়া গম ভাঙেন, এই পাথরের চাকাটা অটোমেটিক ঘুরতেছে। তখন জেনারেটরও ছিল না, বিদ্যুৎও ছিল না, সৌর বিদ্যুৎও ছিল না, চাকা হাতে ঘুরাইতো, যায়া দেখে চাকা ঘুরতেছে, চারদিক দিয়া আটা বাহির হইতেছে। বাবা কোন দলের আলেন এই ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই, আটা বাহির হইতেছে। সাহাবী ঘরে ঢুকে বালতি, কলস, ব্যাগ, ডেকচি, বস্তা, ব্যাগ যা ছিল সব আটা দিয়া ভরছে। এখন আটা রাখবার জায়গা নাই। অবশেষে চাইছিল এত আটা কোত্থেকে আসে, পাথরের চাকাটা একটু আলগি দিয়ে দেখতো, দেখে চাকার নিচে একটা গম পড়ে রয়েছে, একটা গম ছাইরা দিছে, আর চাকা ঘুরে না। নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পরামর্শ মাফিক আমি 2 রাকাত নামাজের মাধ্যমে এই বরকতের আটার ব্যবস্থা হয়েছিল, চাকা ঘুরতো, অটোমেটিক আটা বাহির হইতো। নবী গো এত আটা কোত্থেকে বাহির হয়? আমি দেখতেছিলাম, আলগি দিয়া দেখি একটা গম সারলাম, পাথরের চাকা আর ঘুরে না। রাসূল বলেন, সর্বনাশ করছো, আল্লাহর কুদরতের মধ্যে তুমি হাত লাগাই দিছো। যদি হাত না লাগাইতা, রাসূল বলেন আল্লাহর ইজ্জতের কসম রে সাহাবী, কিয়ামত পর্যন্ত চাকা ঘুরতেই থাকতো, বরকতের আটা বাহির হতো, সারা পৃথিবীর উম্মতে খেতে পারতো। বলুন তো সেই দেওয়ার মালিক বাদশাহ আল্লাহ এখনো আছে কিনা? কোন রাস্তা ধরি এখনো দিব, এখনো পাইবেন। যার বাস্তব মালিক ইবনে দিনারের জীবনী। স্ত্রীর সাথে পরামর্শ করে মুসলমান হয়ে গেলেন। রাত্রে দুইজনে কয়, মুসলমান যে হইছো তখন খানা দানার ব্যবস্থা। বিবি কই সকালে বাজারে যাই, কোনো কাম কাজ পাইলে, কাম করলে মহাজনরা টাকা দিলে খাবার নিয়ে আইসো। সকালবেলা যুবক বাজারে গিয়ে বসে রয়েছে, কোনো কাজ পাইতেছে না। বিকালবেলা কই কাজ যখন পাইলামই না, আর যে মালিকের গোলাম হইছি সেই মালিকের কাজ করি, পারে আর না পারে 2 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহু আকবার সারা বিকাল দাঁড়ায় রইছে 2 রাকাত নামাজে। সন্ধ্যার পরে বাড়ি গেছে খালি হাত। বিবি জিগায়, বাচ্চা কাচ্চারা তো কিছু খায় নাই, খাবারের জন্য কিছু আনতে হবে, কাজ করেছো, টাকা পয়সা কি আছে? যুবক বলে, বিবি আমি তো এমন এক বাদশার কাজ করছি, 30 বছর আগুনের পূজা করছি, আর একটা বাদশার কাজ আজকে একদিন মাত্র করছি। আজকে তো আমি খাবার বা টাকা পয়সা চাইতে পারলাম না, লজ্জা করলো। কালকে দেখি দ্বিতীয় দিন গিয়া পাবলিকের কোনো কাজ পাইছে না, বিকালে গিয়ে আবার 2 রাকাত নামাজ। সন্ধ্যার সময় বাড়িতে আছে খালি হাতে। বিবি জিগাই, খাবারের কোনো ব্যবস্থা? কয় বাদশা তো আজকাও দিল না, তবে কালকে জুমার দিন, শুক্রবার, কালকে হয়তো সাপ্তাহিক একটা বাজেট হইতে পারে, কালকে মনে কিছু পাই তার। এই কথা বইলা যুবক গেছে গা। শুক্রবারে গিয়ে আর পাবলিকের কাজের চিন্তা করে নাই, উঁচু উঁচু করে গিয়ে আল্লাহর ঘর মসজিদে বইছে। রাজগার পাবলিকের কাজ করতাম না। এদিকে আমার আল্লাহ ডাকতেছে, জিবরাইল তার নিষ্পাপ বাচ্চাগুলো না খায়া গলা কাটা মুরগির মতো ছটফট করছে, তাদের পেটের খিদা আমি সহ্য করতে পারি না। এই তার বিবির কাছে যুবকটা বলছে, সে বলে বাদশার কাজ করে, সে 2 রাকাত 4 রাকাত নামাজ 2 দিনে পড়ছে, আমাকে বাদশা বানাইছে। এখন যদি তার নিষ্পাপ বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা আমি বাদশা না করি, তাহলে আমার বাদশাহীর কলঙ্ক হয়ে যাবে। জিবরাইল জান্নাত থেকে সুন্দর একটা স্বর্ণের প্লেট 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সাজাও, 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সাজাও, আর বড় একটা স্বর্ণের প্লেট, বড় প্লেট মানুষের খায় এরকম দেখছেন না আপনারা? কই দেখছেন? বিয়ের দিনে কিন্তু বড় একটা প্লেট দেয়। আচ্ছা এই প্লেটটা কি তোমার জন্য মৌলবীরা দেয়? প্লেটটা কি আলী হোসেনরা দেয়? কারা দেয়? কারা ও দিছে কিছুদিন আগে, বলে কইছে আমার 1 সপ্তাহ সেটা আলী হোসেন পাইছে। যেদিন এই বড় প্লেটটা পাইছে সেদিন আলী হোসেন কি ছিল? প্লেট, বড় প্লেটের বাজেটটা কার জন্য? তুফাজ্জল মৌলবীর জন্য না, এটা জামার জন্য। বাবা আমরা তো জামাই না হইলেও জামাই সাথে যাত্রী। জালালাইন শরীফের ঘটনা, আমার নবী বেহেশতের মধ্যে 3টা মেয়ের সাথে বিবাহ হবে বেহেশতে, আর সেদিন যাত্রী থাকবেন আপনারা। এই প্লেটে আল্লাহ রহমত, আল্লাহু আকবার বলো। আরে আমরা খাইতাম না, খাইতো কে? আমরা নবীর সৃষ্টি যদি না হইতো, বলুন জান্নাতের সৃষ্টি হইতো? মক্কার
আর মদিনায় ঝগড়া লাগে। মক্কা কয় মদিনা রে আমার কত ভাগ্য, আমার মধ্যে কত কিছু, তোর মদিনায় কি আছে? মদিনা কয় তোর মধ্যে কি আছে? আমার মধ্যে জমজম, আমার মধ্যে মিনা মুজদালিফা, আমার মধ্যে সাফা মারওয়া, আমার মধ্যে আরাফা, আমার মধ্যে খানায়ে কাবা। রে মদিনা বল তোর মধ্যে কি আছে রে? মদিনা জবাব দিচ্ছে রে মক্কা জমজম লইয়া, সাফা মারওয়া লইয়া, মিনা মুজদালিফা আরাফা লইয়া, খানায়ে কাবা লইয়া বাহাদুরি করিস না। আমার মদিনার দিকে তাকায়া দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে রে, যেই নবী না হইলে তোর খানায়ে কাবা হইতো না। সেই নবী হবে সেদিন জামাই, আপনারা হবেন যাত্রী। বলুন খাবারটা কেমন হইব? প্লেট ছেড়ে দিব না বড় দিব? বাবারা সত্য ঘটনা, আসলে দিন দেখেন এই দেশেও, আমাদের দেশেও ছেলের সাথে মেহমান আসার কথা ছিল 150, আইসা পড়ছে 175। ছেলের বাবা মেয়ের বাবার কানে কানে যায় বলছে আমার লজ্জা দিয়েন না, পরে আইলে আমার কিলাইন, আজকে আমার লজ্জা দিয়েন না, মেহমান 25 জন বেশি হইতে পড়ছে। মেয়ের বাবা দেখবেন যায় কি করে খাবারের প্যান্ডেলে, এই আমাদের মেহমান যা আছে সব উঠেন, আগে ছেলের পক্ষের মেহমান বসো। ছেলে পক্ষের মেহমান বৈশা জায়গা থাকলে অন্য মেহমান বইব, এরকম করে কিনা? তাহলে এখানে ইজ্জত সম্মানটা কার বেশি? আল্লাহু আকবার বলো। জামাই মেহমান আগে বইব, জায়গা থাকলে অন্যরা। আল্লাহর কসম করে বলছি, হাশরের ময়দানে আল্লাহর জান্নাত উদ্বোধন করা হবে আখিরি নবীর উম্মত আগে ঢুকায়া। যিনি আগে জান্নাতে ঢুকবেন ইনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সকলের আগে জান্নাতে ঢুকবেন, জান্নাত উদ্বোধন করবেন আখিরি নবীর উম্মত। কারণ সকল নবীর উম্মতের মধ্যে সবচেয়ে ইজ্জত সম্মানী আখিরি নবীর উম্মতের। এটা আমার ওয়াজে না, কোরআন শরীফের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর ঘোষণা। বাবারা লম্বা হয়ে যাবে, আমি ছোট করে বলতেছি। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন আমাদের ইজ্জত সম্মান। বেহেশতে আমরা আগে যাব, আমরা নবীর সঙ্গে থাকবো। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। বলতেছিলাম জিবরাইলকে নির্দেশ দিলেন আমার আল্লাহ, খেয়াল আছে নি? জিবরাইল রে বাচ্চাগুলো না খাইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করছে, আমাকে বাদশা বানাইয়া 2 দিন কাজ করছে রে। আজকে জুমার দিন, আজকে যদি তার 2 দিনের কাজের মাইনা মজুরি না দেওয়া হয়, আমি বাদশার কলঙ্ক হয়ে যাবে। জান্নাত থেকে একটা সুন্দর প্লেট, 1000 স্বর্ণ মুদ্রা রুমাল দিয়ে ঢাইকা, ও জিবরাইল তুমি মানুষের সুরত ধরে, একটা যুবকের সুরত ধরে এইগুলি পৌঁছে দিয়ে আসো। 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা। স্বর্ণের প্লেট, এত বড় প্লেট 2-4 কেজির কম হইতো না। এক বুড়ি স্বর্ণের দাম 55,000 টাকা, আর 4-5 কেজির খালি প্লেটটা, ওই বাজেটটা পাইতেছে কিসের বদলে দেন নাইতেছে। তো অবশেষে নিয়ে জিবে ডাকতেছে, মাগো দরজা খুলেন, দরজা খুলেন। ওই মহিলা দরজা খুলে দেখে একটা সুন্দর যুবক, স্বর্ণের প্লেট, এর মধ্যে কি জানি রুমালটা সরাইয়া বললেন, এই যে নেন আপনার স্বামী যে বাদশার কাজ করছে 2 দিন, ওই বাদশা আপনার স্বামীর 2 দিন কাজের মজুরি পাঠাইছে। সুবহানাল্লাহ, আসতে খুলেন। আরে আমাদের দেশে তো সারাদিন কাজ করলে 250 টাকা দেয়, সারাদিনে 250। আর 2 দিন কাজ করছে 2 রাকাত 4 রাকাত নামাজ, 1000 স্বর্ণ মুদ্রা একটা স্বর্ণের প্লেটে সাজায়া জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। কি সম্মানী বাজেট বলুন তো, এই বাদশাটা কে? আসতে বলেন যে অন্তর থেকে মহব্বতে মনটা ভরে ডাকতেন না কে? বাবারে এই ডাকটা যদি আল্লাহর আরশে ধাক্কা খায়, হাসরের দিন আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে, ওই মাহফিলটা কইরে, যেই মাহফিলে আমার বান্দাগুলো একসাথে এক সুরে এই জিলকদ মাসে আমাকে আল্লাহ বলে ডাকছিল, এই ডাকের উসিলায় আমি তাদেরকে মাফ করে দিলাম। জীবনের একটা কাজ যদি ভালো হয়ে যায়, হাসরের দিন নাজাতের ফয়সালা হয়ে যায়। আজকে কত মানুষ মক্কার মদিনায় আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পাইতেছে, আল্লাহ কি তাদের সাথে আমরা একটু দয়া করতে পারে না? শোন বাবা, কে আজকের মাহফিলের আয়োজক,
কেমন মা তোমাদেরকে পেটে রাখছে। জিলকদ মাসের এই গুনাহ মাফের মাসে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছ থেকে মক্কা আর মদিনায় গুনাহ মাফ নিতেছে। আজকে সেই মাসে এই আয়োজনটা করে ফেলেছো, আর আপনারা কারা এই আরামের ঘুম হারাম করে রাস্তাঘাট কাদা হয়ে গেছে, বৃষ্টির ভয়েতে তারপরেও এই মাহফিলে এসে গেলেন। আল্লাহ যেন মক্কা মদিনার মেহমানদের সাথে কবুল করে নেয়। সকালে বলুন আমিন। বলতেছিলাম এই মুদ্রা পায়া মহিলা তো খুশি, বাচ্চা দুইটা খুশি। হায় হায় মাগো, আমার বাবা কেমন বাচ্চার কাজ করছে গো মা, এই 2 দিনের মজুরি এত কিছু। বাচ্চাটা জানি কে, এখনো আছে আছে বাবা, বাচ্চা আছে, দেউইন না আছে, নেউইন না নাই। কলা ক্ষেত লাগায়া কলা খেতে সারাদিন পরিশ্রম করলাম, একটা ঘূর্ণিঝড় আইলে সারে গাছ। আর এমন রাস্তা রাসূল আমাদেরকে দিয়ে গেলেন যে রাস্তায় 2 রাকাত 4 রাকাত নামাজের বিনিময় আল্লাহ পাক স্বর্ণের প্লেট। মালিক ইবনে দিনারের জীবনী থেকে বলছি, কিতাবী ঘটনা বলছি। 1000 স্বর্ণ মুদ্রা মহিলা ঘরে নিলেন, বাচ্চাগুলো খুশি, বিবিও খুশি। আর যুবক তো মসজিদে বেরিয়েছে, জুমার দিন মসজিদ হয়ে গেলাম, খবর জানা হলো, টেনশন করতেছে, প্রভু গো আজকে তো খালি হাতে বাড়ি যাইতাম না, আজকে খালি হাতে বাড়ি গেলে মান সম্মান ইজ্জত থাকবে না। অবশেষে দেখা গেল এদিকে এলা একটা স্বর্ণ মুদ্রা নিয়ে বাজারে ঢুকছে। ইউরো, ডলার, পাউন্ড, বাংলায় এরকম দোকান আছে না, একটা স্বর্ণ মুদ্রা নিয়ে ঢুকছে। কিতাব লেখে যে ঘরে যে দোকানে ঢুকছে এই দোকানটা হলো খ্রিস্টান। খ্রিস্টান বেড়ার কাছে যায়, বলছে বাবা আমার এই স্বর্ণ মুদ্রাটা ভাঙ্গাইয়া আমার রূপার টাকা দেন। তখন রূপার টাকার প্রচলন ছিল, রূপার টাকা দেন। কত দিবেন দেন। এবার খ্রিস্টান লোকটা এই স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে একবার স্বর্ণ মুদ্রার দিকে চায়, আবার মহিলার দিকে চায়। মহিলা বলছে বাবা এভাবে কি দেখতেছেন, মাগো এই মুদ্রা তুমি পাইলা কই? কেন? একটা যুবক আমার স্বামী বাদশার কাজ করছে, এই বাদশা নাকি 2 দিনের মজুরি দিছে। আমরা নব মুসলিম নতুন মুসলমান হয়েছি, আমরা আগুন পূজারী ছিলাম। এই বাদশার কাজে 2 দিনের মজুরি 1000 স্বর্ণ মুদ্রা একটা স্বর্ণের প্লেট পাঠাইছে। একটা মুদ্রা ভাঙাইয়া আমি বাজার করব, আজকে 3 দিন হয়েছে আমাদের চুলায় আগুন জ্বলে। বাবা এটার ভাঙতি দাও। খ্রিস্টান ডাকতেছে, মাগো ও মা এই বাদশাটা কে জানো? এই মুদ্রা কোথা থেকে আসছে জানো? এই মুদ্রা তো দুনিয়ার মুদ্রা না, এটা দিয়ে আখিরাতের মুদ্রা। যেই বাদশা এই দেশে কাজ করলে প্রয়োজনে আখিরাতের মুদ্রার বাজেট দুনিয়াতে দেয়, বলুন এই বাদশাটা কে? সেই বাদশা আমাদেরকে আখিরি নবীর উম্মত বলে সুন্দর পরামর্শ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। বলেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কি নরম হইব না গরম হইব? দুনিয়ার আগুন হইতো আঙ্গুল দিলে ঘুরে ঘুরছেন না, হেলা ভাও ফাইয়া লাইছে। আল্লাহ নে আমরাও আজকে ভাও করে দেয় দেখি না। অবশেষে জুমার নামাজ পড়ে এদিকে হ্যাঁ তো ব্যস্ত, চিন্তা কি করবে আজকে। আর এদিকে বিবি বলছে বাবা রে এটা বাদশা দিছে, আমার কিছু না। বাবা এটা কোন বাদশা জানো? এটা হলেন আল্লাহ। অবশেষে খ্রিস্টান বলছে মাগো আমাকে আগে মুসলমান বানাও, পরে তোমার মুদ্রা ভাঙায়া। অবশেষে কালিমা পড়ে খ্রিস্টান মুসলমান হয়ে গেলেন। এই মুদ্রা ভাঙ্গাইয়া 100 রূপার টাকা দিলেন। রূপার টাকা 100। মহিলা বাজার করে, ছোট করে বলছি, অনেক লম্বা আলোচনা, বাজার করে বাড়িতে গিয়ে রান্না বাড়া বসাইছে। কি মজার গন্ধ ছুটছে, আশপড়শি একবারে পাগল। আরে এই ঘরে আজকে জানি কি রান্না আয়োজন, কত ভালো, কি মজার গন্ধ। অনেক সময় শুনছি যে মুরব্বীদের মুখে আগে মাছ কেলার ডাল পাক করলে নাকি কয়েকবারই পর্যন্ত খবর হইতো। বাজার মুরব্বীরা কর না, মাছ কেলার ডাইলের খবর হতো না, কি কি খবর পেতো? গেরান 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 গন্ধ গন্ধ। ওহন কইলাম আর এই মাছ কেলার গন্ধ। আচ্ছা আসলে কি এটা কি মাছ কেলার দোষ? মাছ কেলার দোষ দিলে কিন্তু জিনিসটা আল্লাহর দেওয়া সম্পদের অপমান করা হবে। মাছ কেলার দোষ না, দোষ আমরা না হ যার বাস্তব। আমি মাদ্রাসা
মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমার টাইফয়েড জ্বর হয়েছে, ছোট সময়, আজ থেকে প্রায় 30-35 বছর আগে কথা বলছি। তখন রুগী দেখতে যাইতো আত্মীয় স্বজনরা, মেরসি আছে না, মেরসি চিনেন, এই যে গুড় মেরসির পাড়া, মেরসি নিত, বন রুডি নিত, রুগী দেখতে যাইতো। এত ফল ফলাদি তখন পাওয়া যেত না, দেশীয় ফল ছাড়া বাহিরের এই সমস্ত ফল টল তখন আসতো না। এই মেরসি নিয়ে যেত, মেরসি নিয়ে গেছে আমার এক মামা, আমারে দেখতো, মেরসির চাকা একটা মুখে দিলাম, যাইয়া দিয়া দিহি এত তিতার তিতা। আচ্ছা একটা সত্য কথা বলবেন, আসলে কি মেরসি তিতা না আমার মুখ তিতা? বাবা মাছ কেলার মধ্যে অহনো বন্ধ আছে, আমাদের অসুস্থতাই না অকিছু হয়ে গেছে। মেরসি যেমন জ্বরের জন্য মুখ তিতা, মেরসি তিতা, মেরসি কিন্তু তিতা না, মেরসি কি মিষ্টি। আমার মুখ তিতা হওয়াতে মেরসি তিতা। আজকে মাছ কেলার গন্ধ এখনো আছে, কিন্তু আমাদের সেই নাক নাই।